নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না রাব্বাকা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নিয়ে বলছেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে তারা পাগল বলুক কোনো যায় আসে না, আমি আল্লাহ ঘোষণা করলাম আপনি হলেন সুবহান চরিত্রের অধিকারী। কোনো চিন্তা নেই হে রাসূল, যে যা বলে বলুক আমি আপনাকে সম্মান দিয়েছি। কি সম্মান আল্লাহ আমার রাসূলকে দান করেছেন। নবীর জন্ম পৃথিবীতে হয় নাই, কার পেটে ছিলেন তিনি বলেন? মায়ের নাম কি বলেন? কি? আমিনার পেটে তিনি ছিলেন। সে আমিনা পেটে ধারণ করে কূপ থেকে পানি তুলতে যেতেন। কূপের পানি তুলতে গেলে দড়ি লাগতো, নিচ থেকে পানি তোলা লাগতো। কিন্তু যেদিন আমার নবী তার মার পেটে যখন তিনি চলে আসছেন, সেই দিন থেকে তিনি লক্ষ্য করে দেখেছেন আমার নবীর মা আমিনা যখন পানি তুলতে গেছেন কূপ উপচে পড়ে পানিগুলো গড়ে গড়ে পড়েছে, দড়ি লাগে নাই। আমার নবীজির আগমন যখন তার মার পেটে হয়েছে, যে রাস্তা দিয়ে মা আমিনা যেতেন সে রাস্তা দিয়া সুগন্ধি ছড়িয়ে পড়তো, চতুর্দিকে সুগন্ধ ছড়িয়ে পড়তো। মা আমিনা যে দিক দিয়ে যেতেন, একদিন মা আমিনার শাশুড়ি আমার নবীজির দাদিমা, দাদি বলতেছে, শাশুড়ি বলতেছে তার ছেলে বউকে, মা মেয়েদের তো সেন্ট ইউজ করে সুগন্ধি ইউজ করে বাইরে বের হওয়া ঠিক না, তুমি এমন করে বাইরে সুগন্ধি ব্যবহার করো, কোনো তোমার গায়ে সুগন্ধি পাচ্ছি আমি। মা আমিনা বলেন, আমার শাশুড়ি আম্মা আমি কখনো সুগন্ধি ব্যবহার করে বাইরে যাই না, কিন্তু লক্ষ্য করে দেখলাম আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছে সেই দিন থেকে আমার শরীর থেকে ন্যাচারালি সুগন্ধ ছড়িয়ে পড়ে। আমার নবীজির জন্ম হলো কোন মাসে? এই মাসের নাম কি বলেন? একটু কথা তো বলা দরকার। আমার নবীর জন্ম হলো এই মাসে। নবীজির জন্ম হলে পরে একটা সন্তান পৃথিবীতে আসলে সবচাইতে বেশি খুশি হন হলো, এক নাম্বার হলো বাবা। মা তো আছেনই, মাও খুশি হন। কিন্তু একটা মহিলার পেট থেকে যখন সন্তান পৃথিবীর জমিনে চলে আসে, সেই মহিলা চেষ্টা করে এই সন্তানটা যার ঔরস থেকে এসেছে তার কোলে তুলায় দেওয়া। ওহুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا. ومن أحسن دينا ممن أسلم وجهه لله وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا. واتخذ الله إبراهيم خليلا. ولله ما في السماوات وما في الأرض
وكان الله بكل شيء محيطا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল তোমার প্রেমের নিগুড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগের বুলবুল আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا বৃহত্তর রংপুর অঞ্চলের নীলফামারী জেলার সদর উপজেলার টুপামারি চৌধুরীপাড়া কাছারির ডাঙ্গা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত স্বপ্নীল সেবার আলো
সংস্থার উদ্যোগে কবরস্থান ঈদগাহ ময়দানের উন্নয়ন কল্পে দিনের বেলা পুনর্নির্ধারিত অনুষ্ঠিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব সঈদুর রহমান চৌধুরী মজনু সাহেব, প্রধান অতিথি শিক্ষাবিদ জলঢাকা সরকারি ডিগ্রি কলেজের সম্মানিত লেকচারার জনাব জুলফিকার আলী ভুট্টো, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য অতিথি আলোচক মাওলানা খালিদ সাইফুল্লাহ, বরেণ্য অতিথি মাওলানা আব্দুল্লাহ আল হুসাইন, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও প্রাণ খোলা দিল উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেললেন। আল্লাহ তাআলা তো আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। মাহফিল ছিল 28শে সেপ্টেম্বর রাতের বেলা। রাতের বেলা মাহফিল হয়নি, কিন্তু তারা যে নিয়ত করেছেন সওয়াব কি হয়নি? আস্তে কয় সওয়াব হয়েছে কিনা? সওয়াব হয়েছে। আকাশের প্রাকৃতিক দুর্যোগের কারণে, মেঘ বৃষ্টির কারণে 28 তারিখের মাহফিল এটা আমরা নিয়ে এসেছি আবার রাত থেকে দিনের বেলা। তাহলে এই মাহফিলটা হলো দিন এবং রাত। বরকত কমছে না বাড়ছে? বাড়ছে। তবে হ্যাঁ, বেলা 11টায় মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আমি মনে করি এক একজন স্ট্রাগলের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে, চেষ্টার মধ্য দিয়ে জিহাদ করতে হয়েছে আসার জন্য। কারণ দিনের বেলা মানুষ হাজারো কাজে ব্যস্ত থাকে, এর মাঝে সময় বের করাটা সহজ কোনো বিষয় নয়। তবে অনেকেই আসতে পারেননি, কারণ দিনের কর্মব্যস্ততা এটা তার অন্যতম কারণ। রাতের বেলা হলে হয়তো এই মাঠে জায়গাই হতো না। তো যে ভাইয়েরা আসছেন এই মাহফিলকে সফল করার জন্য, যারা উপস্থিত হয়েছেন, যিনি আমাকে আপনাকে এমন বরকতময় জায়গায় আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব,
দীর্ঘ 5 অগস্টের আগে 16 বছর এদেশে মাহফিল করতে নিলে অনুমতি লাগার প্রয়োজন ছিল কিনা? ছিল। অনুমতি লাগতো যে আমরা কোরআন শুনবো, দয়া করে থানা অনুমতি দেন। কোরআন শোনার জন্য মানে পীর বুজুর্গের কাছে যাওয়া লাগতো। ওরা আরেক বুজুর্গ, বুঝেন না, অনুমতি লাগতো। আজকের এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, যদিও এই দাওয়াতটা হয়েছে ওই আমলে। তারা ভাবে নাই যে মানে এত সহজে মাহফিলটা হবে। সম্মানিত হাজিরিন, এখন আর মাহফিলের জন্য কোনো পারমিশন লাগে না। লাগে? পারমিশন লাগে। কোরআন শোনার জন্য অনুমতি লাগবে, পারমিশন লাগবে, তারপরে পাস লাগবে। হয়তো আজকে মাহফিলে তারা এরকম করে অনুমতির কন্ডিশন তৈরি করেছিল। হয়তো বা এরা টিকসই হতে পারলে নামাজ পড়তেও তারা পারমিশন লাগার একটা ব্যবস্থা করত। যেমন করে ইতিহাস আছে তো, তুরস্কে প্রথম একটি মুসলিম রাষ্ট্রে সেকুলার প্রতিষ্ঠা হয়, সেটা হলো তুরস্ক। এই তুরস্কের কামাল পাশার নেতৃত্বে পৃথিবীতে পশ্চিমাদের তৈরি করা মতবাদ সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল হলো তুরস্কে। সে সময় আজানকে তারা নিষিদ্ধ করেছিল। একই ইজম, একই তন্ত্রমন্ত্র। সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠা করে তারা আজান নিষিদ্ধ করেছিল, মসজিদে তালা মেরেছিল, নামাজের ব্যাপারে বাধা সৃষ্টি করেছিল। হয়তোবা সেই পর্যায়ে যেতে হয়তো আরো সময় লাগতো। তার আগেই কথা বোঝেন নাই, কেমনে যে গেল, এমনি যায় নাই। এর পেছনে অসংখ্য আল্লাহর গোলামের রক্ত আছে না নাই? আল্লাহর বান্দার ত্যাগ কোরবানি আছে না নাই? হামলা, মামলা, জেল, কারাগার আছে না নাই? এমনি হয়নি। এটা একটা রেজাল্ট আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু আমরা খুব তাড়াহুড়ো করি, জানেন। ফেরাউন ছিল, তার হায়াত ছিল হলো 1600 বছর। ফেরাউন বেঁচে ছিল কতশো বছর? আর এ ছিল মাত্র 16 বছর। কয় বছর? এত অস্থির হলে তো হবে না। ফেরাউনের পতন ঘটলো 1600 বছর পরে। সেই দরিয়ায় পানিতে চুবায়া মারলেন। কেন? সেও রাজনীতিকে পাকাপোক্ত করতে চেয়েছিল হত্যার মধ্য দিয়ে। সে 40,000 শিশুকে হত্যা করেছিল মুসার জন্ম ঠেকানোর জন্য। সম্মানিত ভাইয়েরা, শত চেষ্টা করেও ফেরাউন পারেনি, শত চেষ্টা করেও নমরুদ পারেনি, শত চেষ্টা করেও আবু জেহেল, আবুল আহাবরা পারেনি। আজকের দুনিয়াতে যারা আবুল আহাব সেজেছে, উতবা সাইবা সেজেছে, আবু জেহেল, ফেরাউন, নমরুদ সেজেছে, তারাও টিকতে পারবে না। তার নিকটবর্তী ইতিহাস তার বড় সাক্ষী। আমরা দেখলাম তো, তাই না? দেখলাম কিনা বলেন? মুখ থেকে বের হয়েছিল 2041। এর আগের বার বলছিল হলো 2021, 2021। সেখান থেকে ঠেলে গেছে কোথায়? 41। এরপরে যেত হয়তো বা 2100। বোঝেন নাই তো? বান্দার পরিকল্পনা একটা, আল্লাহর পরিকল্পনা আর একটা। পরিকল্পনা টিকসই হবে কার? আসতে বলবেন না কার? যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআন দিয়েছেন, সে আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হতে পারে না। সম্মানিত ভাই, আসুন ধীরে ধীরে আমরা আলোচনার দিকে যাই। আমি সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমি সূরা নিসা থেকে আমি শেষের দিকের 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ।
সম্মানিত ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য আল্লাহর পয়গম্বর পাঠিয়েছেন। এটা আরেক প্রবলেম না, এটা বাতাস লাগে। আচ্ছা না, রান দরকার নেই, থাক, এখন থাক, হ্যাঁ না থাক, সমস্যা নেই। সম্মানিত ভাইয়েরা, না একটু প্রবলেম তো, বাতাস লেগে যায়, থাক, এটাও থাক, সমস্যা নেই, রাখেন, এখানে রাখেন, এখানে রাখেন, বেশি বেশি বাতাসও লাগা যাবে না। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, বর্তমান দুনিয়াতে মানুষের সংখ্যা হলো প্রায় 800 কোটি। কত কোটি? 800 কোটি। 800 কোটি মানুষের দুনিয়া। একজন নবীর সময় মহাপ্লাবন হয়েছিল, সেই প্লাবনে গোটা দুনিয়ার সব মানুষ শেষ হয়ে গিয়েছিল। বলেন তো কোন নবী? ওরে, সব তো ওয়াজ পারে, আমি আর ওয়াজ কি করব? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা মহাপ্লাবন দিয়েছিলেন। এই পয়গম্বর এমন পয়গম্বর ছিলেন, এত বড় পরীক্ষা তার জীবনে এসেছিল যে তার বউটা পর্যন্ত কালিমা গ্রহণ করেনি, তার ছেলে পর্যন্ত কালিমা গ্রহণ করেনি। বলেন তো এটা কি কষ্ট? কি শুধু কষ্ট না বড় কষ্ট? বড় কষ্ট। তাহলে এখান থেকে একটা বিষয় প্রমাণ হলো, হেদায়েতের চাবি কারো হাতে নেই। হেদায়েতের চাবি আছে কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে। এই জন্য আমরা নামাজের মধ্যে যে দোয়াটা প্রথমেই পড়ে নেই সূরা ফাতিহার মধ্যে, সূরা ফাতিহা তো একটা দোয়া। সূরা ফাতিহা হচ্ছে একটা প্রশংসা। কার প্রশংসা? যার প্রথম অংশ আছে হচ্ছে প্রশংসা, তার মাঝে আছে হচ্ছে আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মহানত্বের পরিচয়, তার গুণ, এবং শেষ দিকে আছে হচ্ছে আল্লাহর কাছে চাওয়া দোয়া। সে দোয়া বান্দা কার কাছে করে? আল্লাহর কাছে করে। আসুন আমরা আল্লাহর কাছে একটু চেয়ে নেই, দেখেন আমরা আল্লাহর কাছে কি চাচ্ছি, হেদায়েতটা চাচ্ছি। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আরো জোরে, আরো জোরে। প্রথমে আমরা আল্লাহর প্রশংসা করলাম, এরপরে আল্লাহর কাছে বলছি, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার ইবাদত করি, আমাদেরকে হিদায়াত দিয়ে দাও, আমাদেরকে সরল সঠিক পথ দেখিয়ে দাও। যে পথে চির শান্তি সেই পথে কবুল করো, যে পথে চির ভ্রান্তি সেই পথ থেকে আমাদেরকে দূরে রাখো। এটাই হলো সূরা ফাতিহার অনুবাদ। হেদায়েত কারো কাছে থাকে না, হেদায়েত থাকে কার কাছে? আল্লাহর কাছে হেদায়েত থাকে, আল্লাহর কাছে চাইতে হবে। যে বান্দা হেদায়েত পেয়েছে তার চাইতে বড় কপালওয়ালা মানুষ পৃথিবীতে কেউ নাই। যে বান্দা পথভ্রষ্ট হয়েছে তার মতো বড় কপাল পৃথিবীতে কেউ নাই। ইয়াহদিয়াল্লাহু মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত করেন, আল্লাহ যাকে চান তাকে পথভ্রষ্ট করেন। আমার ভুল বুঝবেন না যে আল্লাহই তো সব কিছু করে, এতে আমার কি দোষ? এরকম দোষ দেওয়ার মতো, আল্লাহকে উল্টা দোষ দেওয়ার মতো লোক আছে না নাই? আছে না নাই? আমি খারাপ হয়েছে, আল্লাহ আমার ভালো করতে পারে না, এরকম কথাও কিন্তু অনেকে বলে। কিন্তু ভালো মন্দ বোঝার ক্ষমতা মানুষের ভিতরে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বান্দাকে সব কিছু স্বাধীন করে দিয়েছেন। আমার বন্ধুগণ,
একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। কোন ছাত্র যদি পরীক্ষায় ফেল করে, সেটার ব্যর্থতার দায় যদি আপনি শিক্ষককে দিয়ে দেন, এটা সম্পূর্ণ ভুল হবে। কারণ কোন শিক্ষক চায় না ছাত্র ফেল করুক। কোন শিক্ষক কি চায়? আপনাদের শিক্ষক মনে হয়? জি। ফ্যানটা ঘুরাই দেন, ফ্যানটা ঘুরাই দেন। মানে ইতে এসে প্রবলেম হচ্ছে, ওই কি বলে মাইক্রোফোনে এসে এটাকে ডিস্টার্ব করছে। তো সম্মানিত ভাইয়েরা, তো শিক্ষক যদি শিক্ষা দেন, ছাত্র তো পাশ করার কথা, কিন্তু ছাত্র যদি পড়াশোনা না করে, দোষ কি আপনি শিক্ষককে দিতে পারবেন? আসতে বলবেন না, পারবেন? পারবেন না। কিন্তু শিক্ষক কিন্তু জানেন, একজন টিচার যিনি শিক্ষা দিচ্ছেন, টিচ দিচ্ছেন, তিনি কিন্তু বোঝেন কোন ছাত্রটা আমার পাস করবে, কোন ছাত্র আমার ফেল করবে। জানে না? এটা পাস করা ছাত্র, এটা ফেল করা ছাত্র, এটা কিন্তু শিক্ষক বোঝে। কিন্তু এরপরেও কিছু করার নাই। তাহলে ছাত্র যে ফেলটা করলো, এটার দায় শিক্ষকের কাঁধে যাবে না ছাত্রের কাঁধে যাবে? ছাত্রের কাঁধে যাবে। ঠিক তেমনই এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে ছেড়ে দিয়ে ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন। এটা জান্নাত, এটা জাহান্নাম, এটা নেক আমল, এটা বদ আমল, এটা হারাম খাবার, এটা হালাল খাবার, এটা হক পথ, এটা বাতিল পথ, এটা আল্লাহর পথ, এটা শয়তানের পথ। সবকিছু অস্পষ্ট না সুস্পষ্ট? আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। কোনো অস্পষ্টতা ইসলামে নাই। পৃথিবীতে সবচাইতে বেশি ক্লিয়ার হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীর কোন ইজমের ভিতরে স্বচ্ছতা নেই। সমস্ত ইজমের ভিতরে অস্বচ্ছতা, অপূর্ণতা, ব্যর্থতা আছে না নাই? আচ্ছা, পুঁজিবাদ ব্যর্থ, সমাজতন্ত্র রাশিয়াই তার কবর হয়েছে, ব্যর্থ। সেকুলার ব্যর্থ, দেখলেন না সেকুলার 16 বছর চললো আমার দেশে, ব্যর্থ। পৃথিবীর কোন ইজম কোনদিন সফল হতে পারে না। একমাত্র সফল হবে কার মতবাদ? আসতে বলবেন না, কার মতবাদ? ইসলাম কার? আসতে, ইসলামটা কার? আল্লাহ। আল্লাহর দেওয়া সূর্যের কি কোনো ভুল আছে? সেটিং এ প্রবলেম হয়েছে মনে হয় নাকি? মাঝে মাঝে ওঠে না সূর্য, না এরকম আছে কিছু? আল্লাহ তাআলা সূর্য সেট করেছেন, আল্লাহ তাআলা রাতের চাঁদ সেট করেছেন, দিনের ঘড়ি দিয়েছেন সূর্যকে, রাতের ঘড়ি বানিয়ে দিয়েছেন চাঁদকে, লিতাহতাদু, যেন তোমরা রাস্তা খুঁজে পেয়ে যাও। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আকাশ আমার পরিকল্পনায় চলে, জমিন আমার পরিকল্পনায় চলে, সাত সমুদ্র আমার পরিকল্পনায় চলে। বান্দা, এই সব কিছু তোমার জন্য বানিয়েছি, তুমি আমার পরিকল্পনায় চলো, আমার বিধান অনুযায়ী চলো, আমার ইসলাম অনুযায়ী চলো। যদি চলতে পারো, আমার লক্ষ্য হলো তুমি আমার দাসত্বের জন্য দুনিয়াতে এসেছো, আমার লক্ষ্য তুমি পূরণ করবে, আমার হুকুম তুমি পালন করবে, আমি তোমাকে তোমার পছন্দের চাইতে বেশি একটা সুন্দর জায়গা জান্নাত তোমারে দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। জান্নাত কি আছে? আসতে কয় আছে। এই বিশ্বাস কি সবাই করি? এই বিশ্বাস গাঢ় হবে কোরআনের সঙ্গে সম্পর্ক বেশি রাখলে। কোরআন আমাদের বিশ্বাসকে মজবুত করে দেবে, কিন্তু এই কোরআন থেকে দূরে রাখার জন্য বহু ষড়যন্ত্র করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, গোটা দেশের শিক্ষাঙ্গন, শিক্ষা ব্যবস্থার যে চিত্রায়িত করেছে তারা, বিগত 4-5 মাস আগেও শিক্ষকদের ব্যাঙের ডাক আর হাঁসের ডাক শেখানো হয়েছে। কি মনে আছে আপনাদের? ছাত্রছাত্রীদের যৌন শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা দেওয়ার দরকার নেই, পারিবারিক শিক্ষাই যথেষ্ট। এটা ঠিক কিনা? এই নোংরামিগুলো
তারা ছড়িয়ে দিয়েছিল। সম্মানিত বন্ধুগণ, যৌন শিক্ষার জন্য নিজের পরিবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পারিবারিক শিক্ষা আছে না নাই? আছে। নোংরা ভাষায় এগুলোকে ডিসপ্লে করে ছেলে মেয়েদের ভিতর থেকে লজ্জার মতো জ্ঞান, লজ্জা জ্ঞান এটাকে হারিয়ে ফেলেছে তারা। একটা ভার্সিটির শিক্ষক গত 3 দিন আগে, নৈতিক শিক্ষা না থাকলে কি হয়, রাজশাহী ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের এক নরপশু, নাম না বলি, এই নরপশু ছাত্রীকে ঘরের মধ্যে তুলে কোকের মধ্যে চেতনানাশক ঔষধ মিশিয়ে তাকে অচেতন করে রক্তাক্ত করে ধর্ষণ করেছে তাকে। কেন জানেন? এগুলোর পেছনে অন্যতম কারণ হলো নৈতিক শিক্ষার চরম অভাব। প্রত্যেক শিক্ষার সাথে নৈতিক শিক্ষার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার বলা হয় শিক্ষক তো বাবার মতোই। একটা মানুষের বাপ কয়টা হয়? আসতে কয়, বাপ কয়টা হয়? শিক্ষক যদি বাবার মতোই হয়, শিক্ষক কি ছাত্রীকে বিয়ে করেন না? এরকম রেকর্ড কি আছে এলাকায়? বাপ কেমন হয়? বাপ হলে তো বিয়ে হওয়ার কথা না। হ্যাঁ, বলতে পারেন উনি মুরব্বী, উনি সম্মানের, এটা বলতে পারেন। তাহলে আজকে শিক্ষকের কাছে ছাত্র নিরাপদ নয়, ছাত্রের কাছে শিক্ষক নিরাপদ নয়, স্বামীর কাছে স্ত্রী নিরাপদ নয়, স্ত্রীর কাছে স্বামী নিরাপদ নয়, ভাইয়ের কাছে ভাই নিরাপদ নয়, বোনের কাছে বোন নিরাপদ নয়, আত্মীয়ের কাছে আত্মীয় নিরাপদ নয়, ব্যবসায়ীর কাছে ক্রেতা নিরাপদ নয়, বিক্রেতার কাছে ক্রেতা নিরাপদ নয়। প্রত্যেকটি জায়গায় আজ একটি বিশৃঙ্খল অনৈতিকতা আছে না নাই? শুধু কারণ একটাই কারণ, সেটা হলো নৈতিকতার চর্চা, নৈতিকতার জ্ঞান থেকে জাতি বঞ্চিত। বান্দাকে বলছেন তুমি একটা গুণ অর্জন করো। প্রথম আয়াতে তুমি মুমিন হও। কি হও? মুমিন হও। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন তুমি মুহসিন হও। কি হও? মুহসিন হও। ইহসান করা শেখো আর ঈমান আনো। ঈমান যে আনে তাকে মুমিন বলে, আর ইহসান যে করে সে তাকে মুহসিন বলে। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন মুমিন হও, আর দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? মুহসিন হও। আমার দেশে বহু মুমিনও আছে, কিন্তু নামই মুমিন, নামাজ পড়ে না। আছে না নাই? অনেক নামও আছে মুহসিন, মুহসিন নাম আছে না নাই? গাঁজা খায়। কি খায়? গাঁজা খায়। আমার বন্ধুগণ, নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, আমল দিয়ে জান্নাত পেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ঈমানের কথা বলেছেন সেখানে আমলের কথা বলেছেন। আমলহীন ঈমানের মূল্য নেই, আবার ঈমানহীন আমলের মূল্য নেই। আপনি ঈমান নিয়ে আমল করতেছেন। বিল গেটস গোটা দুনিয়ার ধনীর তালিকায় একজন অন্যতম ধনী। বিল গেটস তার সমস্ত সম্পত্তির একটা বড় অংশ সে সামাজিক কাজে সে ব্যয় করেছে, রেড ক্রসকে দিয়েছে। এত বড় দান করার পরেও সেই দান আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, কোনো কাজে আসবে না, কারণ তার মধ্যে কি নাই? ঈমান নাই। ঈমানহীন আমলের কোনো মূল্য নেই, আবার আমলহীন ঈমানেরও কোনো মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন বা আমল ঈমানকে পছন্দ করেন। আমলটা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে একটা সূরা দিয়েছেন, 2 লাইনে শেষ। এই সূরাটাও যদি কোনো বান্দা ফলো করে জান্নাত যাওয়ার জন্য, তার এই সূরাটাই যথেষ্ট। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলি আল্লাহু আকবার। কসমের সময়ের কসম, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে 4টা কাজ যাদের মধ্যে থাকবে তাদের কোনো ক্ষতি হবে না। নাম্বার 1 হলো যারা ঈমান এনেছে। কি এনেছে বলেন? এবং সাথে আমিলুস সালিহাত, ভালো আমল করেছে, হকের দাওয়াত দিয়েছে, ধৈর্যের পরিচয় দিয়েছে পরস্পরে। এই 4টি গুণ আছে যার, জান্নাতও আছে তার। জোরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ ঠিক সূরা নিসা 124 এবং 25 নম্বর আয়াতে বলছেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنثَى وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। যে বান্দা ভালো আমল করবে, সে পুরুষ হোক আর নারী হোক, মেল হোক অথবা ফিমেল হোক, জান্নাত পাওয়ার ক্ষেত্রে কোনো কম বেশি করা হবে না। মনে হয় মেয়েদের জান্নাত একটু ছোট হবে নাকি, এরকম মনে করতেছেন নাকি আপনি? মেয়েদের জান্নাত কি ছোট হবে? আমার মা আমার আলোচনা যারা শুনছেন মনোযোগ দিয়ে শোনেন, মেয়েদের জান্নাত পুরুষের চাইতে ছোট হবে না, অংশ কম হবে না। বাবার সম্পত্তি যদি আপনি পাবেন 1 বিঘা, ছেলেরা পাবে 2 বিঘা, এটা যেন হিসাব করেন না যে জান্নাত আবার আপনাদের জন্য কম হবে। মেয়েরা কম পায় না, মেয়েরা দুনিয়াতেও কম পায় না। মেয়েদের কোনো ঘাটতি আছে কম? তো পুরুষের আসতে কয়, পুরুষের ঘাটতি আছে না নাই? আছে। পুরুষের ব্যয় আছে না নাই? মেয়েদের কোনো ব্যয় আছে? মেয়েদের কোনো ঘাটতি আছে? যা আসে তাই জমা, যা আসে তাই জমা, তাদের কোনো খরচ নাই। তো কোনো স্ত্রীর দায়িত্ব নাই যে তার স্বামীকে পালতে হবে, কিন্তু স্বামীর দায়িত্ব স্ত্রীকে পালা। এটা কি সুন্নত হুকুম না ফরজ হুকুম? ফরজ হুকুম। কোন স্ত্রীর দায়িত্ব নাই এটা। তাহলে যা তার কাছে আসবে সব থেকে যাবে, জমা থাকবে, খরচ নাই। আয় আছে, আর পুরুষের আয় আছে, ব্যয়ও আছে। সেদিক থেকে নারীরা সম্পদ আরো বেশি পায়। ওরা পায় স্বামীর কাছ থেকে, ওরা পায় বাবার কাছ থেকে, ছেলের কাছ থেকে। এরকম করে আবার মোহরানার সম্পদ একটা এককালীন পায়। এরকম করে সব কিছু জমা করলে দেখা যায় সলিমুদ্দিনের চাইতে তার বইয়ের সম্পত্তি বেশি। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। এরপরও মেয়েরা কয়, হ্যাঁ আচ্ছা বসেন, আপনার সমস্যা আছে মনে হয় কিছু। উনি একটা প্রশ্ন করছে আমাদের। অনেক বাবা আছে আবার ছেলেকে দিয়ে মেয়েকে ঠকায় রাখে, আছে নাকি? না এরকম আছে নাকি এলাকায়? আছে। সম্পত্তি বন্টনে হজের আগ দিয়া বাপ সব মেয়েদেরকে ডাক দেয়। 7টা মেয়ে একটা ছেলে, 7 মেয়েকে ডাক দেয়, বলে মা আমার বয়স তো 80 পার হয়ে গেছে, সামনেটা ঢিল হয়ে গেছে, আমি যাচ্ছি মক্কায়, ফিরবো কিনা জানি না, কবরটা মক্কাতেও হতে পারে, মরেও যেতে পারি। তোমার একটা মাত্র ছেলে, তোমরা 7টা মেয়ে আমার, আমি মরে গেলে তোমরা তো আমার সম্পদের ওয়ারিস হবে, কিন্তু আমার ছেলে তো এতিম হয়ে যাবে। 40 বছর বয়স কিন্তু এতিম হবে। 40 বছর এতিম থাকে কেউ? এতিমের শর্ত হলো বয়স তার অবশ্যই 15-এর নিচে হতে হবে, এবং ওই অবস্থায় বাবার মৃত্যু থাকতে হবে। বাবা থাকতে হবে কবরে, আর সন্তানের বয়স হতে হবে সর্বোচ্চ কত বছর? 15 বছর। এর নিচে 13-14-এর মধ্যে থাকতে হবে, তাহলে সে এতিম। তো বলতেছে যে আমার সন্তান তো এতিম হয়ে যাবে মা, অতএব তোমরা আমার যে মেয়ে, তোমরা তোমাদের অংশের যে সম্পত্তিগুলো আমার মেয়ে আমার ছেলের নামে তোমরা লিখে দাও, অথবা আমি লিখে দিয়ে যাচ্ছি। এরকম হারামজাদা কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওর হজ করার দরকার আছে? আসতে ওর হজ করার দরকার আছে? ওর হজ আগে না গেলে বন্টন আগে? বলেন কি আগে দরকার? দুনিয়াতে যার বন্টন ঠিক আছে তার জান্নাতের বন্টনও ঠিক আছে। দুনিয়াতে যার বন্টন ঠিক নাই তার জান্নাত ঠিক নাই। রাইট? আপনি উত্তর পাইছেন তো? বাড়িতে যেটা শোনায় দিবেন। আমার দিকে তাকান। উনি আমাকে একটু বলেছিলেন, এই জন্য বলে দিলাম। সম্মানিত ভাইয়েরা, অনেকে অনেক জ্বালায় আছে, ছেলে নাই, ছেলের সম্পত্তি এখন অন্যের ঘরে চলে যাবে, ছেলে নাই। এত চালাকের চালাক, ছেলে মারা গেছে, সেই ছেলের বিয়ে হয়েছিল, তার পক্ষের আবার ছেলে আছে। এখন এই ছেলে যেহেতু মারা গেছে, সম্পত্তি তার ওইদিকে যাচ্ছে না, পরিকল্পিত হবে ও মরার আগে এই নাতির নামে সব সম্পত্তি লিখে দেয়। আছে কিনা? এত প্যাঁচ খাটাচ্ছেন, এত প্যাঁচ খাটাইয়া জান্নাত পাওয়া যাবে না। আইন মানতে হবে কার? আসতে বলবেন, আইন মানতে হবে কার? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, তাহলে শর্ত হলো ঈমানও আনতে হবে, আমলও করতে হবে। আমলটা কি? পৃথিবীর কোন আমল কিন্তু
ইবাদতের বাইরে নয়, সব কাজগুলো ইবাদত। ধরুন রাস্তায় দিয়ে আপনি মাহফিল শেষে বাড়ি চলে যাবেন, রাস্তার মাঝখানে একটা খোয়া পড়ে আছে, সেই খোয়াটার উপরে কারো পা পড়লে পরে হয়তো পা মস্কে যেতে পারে, ভেঙে যেতে পারে, এটা মনে করে আপনি মাঝখানে থেকে যাওয়া সেই খোয়াটা আস্তে করে টান দিয়ে সরায়া রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাও আপনার ইবাদত বলে গণ্য মনে করবেন, ইবাদত বলে গণ্য হয়ে যাবে। তরিকুল আযা বলে এটাকে, রাস্তার কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। এর মানে হলো আপনার দোলনা থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত এমন কোনো কাজ নাই যে কাজে ইবাদত নাই। প্রত্যেকটা কাজে ইবাদত আছে না নাই বলেন? আছে। স্ত্রীর সামনে মুস্কি হাসি মেরে কথা বলা, এটাও সাদকা। স্ত্রী মুখে খাবার তুলে দাও, এটাও সাদকা। সন্তানের মুখে খাবার তুলে দাও, এটা সাদকা। কোনো কাজ ইবাদতের বাইরে নয়, কিন্তু হুকুমটা থাকতে হবে কার? আসতে বলে হুকুমটা থাকতে হবে কার? আল্লাহ তাআলা বলছেন ওমাইয়া আমাল মিনাস সালিহাত, যে ভালো নেক আমল করবে, ভালো আমলগুলো করবে, সে পুরুষ হোক আর নারী হোক, নারী হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্থায়ী পার্মানেন্ট একটা জান্নাত আমি তাকে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত পেতে রাজি আছেন? সবাই কি জান্নাত চান? জান্নাত কয় বিঘা? হ্যাঁ, নীলফামারীর সমান। হ্যাঁ, নীলফামারীর মতো কতটুকু? জলঢাকা, ডোমার, ডিমলা, দেবীগঞ্জ? না। একটা জান্নাত একটা ব্যক্তির জন্য যে এরিয়াটা হবে, আমার বন্ধুগণ, একটা নিম্নতম জান্নাত যাকে দেওয়া হবে, লাস্ট কোয়ালিটি, সর্বশেষ যে বান্দা জান্নাতে ঢুকবে, সর্বনিম্ন জান্নাতের এরিয়া হবে হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। এদের ডোমারের চাইতে মনে হয় ছোট নাকি? 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আপনাকে দেওয়া হবে। তো সর্বনিম্ন 7 দিনে একদিন নামাজ পড়ে, আসতে কর 7 দিনে একদিন। হ্যাঁ, তাহলে এত বড় সম্পদ আল্লাহ আপনাকে দিবেন, ভাবতেছেন 7 দিনে একদিন যাব? আল্লাহ তো ছাড়ে না, আমিও পারি না। আল্লাহু আকবার। কি কথাকে বুঝতেছেন আপনি? আল্লাহ অর্ডার দিছে, না গেলে কেমন হয়? মানে ঠেকা কাম। তো এই ঠেকা কাম কইরা সর্বনিম্ন জান্নাত, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আল্লাহ তাআলা এক ব্যক্তিকে দান করবেন। অবশ্যই আমাকে আপনাকে কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আল্লাহর নবীরা। তারা কাজ করেছেন, সেই কাজ করতে গিয়ে তারা কি পরীক্ষা দেননি? আসতে বলবেন না, পরীক্ষা দেননি? ঈমানের কি পরীক্ষা হয়নি? আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীতে সবচাইতে বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন যারা সবচেয়ে বেশি, তারা হচ্ছেন নবী রাসূলরা। আল্লাহু আকবার বল। তাহলে ঈমান আনা মানে কি জানেন? ঈমান আনা মানে হচ্ছে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। ঈমান আনা মানে কি? পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। আমার রাসূলের জীবনের 15টা কঠিন পরীক্ষা এসেছিল। কয়টা পরীক্ষা বলেন তো? 15টা। কোরআনের আলোকে আমি একটা একটা করে আমি বলবো, আমাকে সময় দেবেন তো? এখানে জোহরের আজান হবে, নামাজ হবে, কোনো টেনশন নাই। আমরা সময় নিয়ে কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। কারো কোনো অসুবিধা নাই তো? উপরে সামিয়ানা আছে, আবার আল্লাহ তাআলার আকাশের সূর্যের নিচে মেঘও আছে। বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দ পাচ্ছি জানেন, একটা সাকিনা, একটা প্রশান্তি যেন এখানে একটা কাজ করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সবাই ঈমান এনেছি তো নাকি? আমরা সবাই মুমিন কিনা? ঈমান আছে যারা তাকে কি বলে? মুমিন। আমরা কি এনেছি সবাই বলেন? ঈমান। আমরা কি বলেন? মুমিন। আচ্ছা, মুমিন যদি হতে চাই অবশ্যই পরীক্ষা আসবেই, পরীক্ষা দিতে হবেই। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে বলেছেন 5টা পরীক্ষা করা হবে। তোমাদেরকে আমি 5টা পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ
وبشر الصابرين জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্না লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। ভয়ের দ্বারা, ক্ষুধার দ্বারা, সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা, জানমালের দ্বারা অবশ্যই পরীক্ষা করব। কার কথা? আমার আল্লাহ সত্যবাদী না মিথ্যাবাদী? আমার আল্লাহকে মিথ্যার আশ্রয় নেন নাকি? কোনো মিথ্যা কথা বলেন নাকি? মিথ্যাকে পছন্দ করেন নাকি? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, সবচেয়ে সত্য কথা বলেন একজন, তিনি আমার কে? আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না, আল্লাহ কখনো মিথ্যা বলেন না। সে আল্লাহ বলছেন আমি তোমাকে অবশ্যই পরীক্ষা করব। এখন আমার বন্ধুগণ, ঈমান আছে যার, পরীক্ষা আছে তার, সেই পরীক্ষার জন্য প্রস্তুতির দরকার আছে না নাই বলেন? আছে। সেই প্রস্তুতি নেওয়ার জন্য একটা মডেল আমাদেরকে খুঁজতে বলেছেন আল্লাহ তাআলা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা অন্য কেউ নয়, একমাত্র একজনকে আদর্শের বাস্তব নমুনা করেছে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর জীবনে পরীক্ষা আসছে কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? সকল নবীর মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন কোন নবী? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর জীবনের 15টা কঠিন পরীক্ষা, এবং সেই পরীক্ষা থেকে আমাদের জন্য কি শিক্ষা নেওয়া দরকার, একটা ব্যাপক কম্প্রিহেন্সিভ আলোচনা। হয়তো অল্প সময়ে পারবো না, তবে যতটুকু পারা যায় একটু আমাকে সময় দিয়ে সহযোগিতা করবেন। আপনি বসবেন, মাহফিল সফল হবে। আপনি আমল করবেন, মাহফিলটা সাকসেস হয়ে যাবে। একটু বসেন। নাম্বার 1, আমার নবীর জীবনের 1 নম্বর পরীক্ষা হলো রাসূলকে তারা মুহাব্বত করেছে না গালি দিয়েছে? বলেন বলেন বলেন। গালি দিয়েছে। একটা পক্ষ তাকে গালি দিয়েছে, ব্যঙ্গ করেছে, উপহাস করেছে, উপহাস করেছে, হেয় প্রতিপন্ন করেছে। আমার নবীর হাতে বায়াত নিয়েছে ধনী শ্রেণী বেশি না গরিব শ্রেণী বেশি? গরিব শ্রেণী বেশি। আমার নবীজি ছিলেন প্রকৃত গরিবের বন্ধু, তিনি ছিলেন গরিবের নেতা। দেখেন না এখন ভোট আসলে পরে, নির্বাচন তো ছিলই না 16 বছর, সব ভোট শুধু মরা মানুষ দিয়ে গেছে, দাদা নানা নানি সব দিয়ে গেছে, সব ঠিক কিনা বল? কি যে একটা বরকত দিয়ে গেছে ওরা। নির্বাচনের দিন দাদা দাদি অনেকে দেখছে, মানে সরাসরি না দেখলেও তালিকায় দেখছে, তালিকায় ওই যে লিস্টে দেখছে, ভোটার লিস্টে দেখছে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, রাসূলকে নিয়ে তারা বাজে কথা বলেছে, উপহাস করেছে। আমার নবী ছিলেন গরিবের বন্ধু। তার হাতে বায়াত নিয়েছেন বেলাল, তার হাতে বায়াত নিয়েছেন খাব্বাব, তার হাতে বায়াত নিয়েছেন এরকম গরিব গরিব সাহাবীরা, গোলামেরা, দাসরা, এরা ইসলাম কবুল করেছে। আবু জেহেল মাঝে মাঝে বলতো, দেখো মুহাম্মদের বাহিনীগুলো দেখ, একটা কালো কুসকুসা, আর একটা কামার, আর একটা মূর্খ, আর একটা ফকিরের বেটা ফকির, এগুলো নিয়ে মুহাম্মদ বিশ্ববিজয়ের স্বপ্ন দেখে। এরকম করে হেয় করত। আমার নবীজি শুনতেন, কিন্তু চুল পরিমাণ মন খারাপ করতেন না, কারণ আমার নবীকে সাহস জুগিয়েছেন তিনি কে? আমাদেরকে সাহস জুগিয়ে দেন তিনি কে? আল্লাহ বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, সাবধান, আমার সাহায্য খুব নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা রাআকাল্লাযীনা কাফারু ইন ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজওয়া আহাদাল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম ওয়া হুম বিযিকরির রাহমানি হুম কাফিরুন। সূরা আম্বিয়া 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির প্রতি যে ব্যঙ্গ করা হয়েছে, উপহাস করা হয়েছে, ঠাট্টা করা হয়েছে, এই সমস্ত কথাগুলো তুলে ধরে রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। আমার বন্ধুগণ, নবীজির সন্তান ছিল, ছেলে সন্তান ছিল 4টা, মেয়ে সন্তান ছিল 4টা, মোট কয়জন বলেন?
8 জন সন্তান ছিল, কিন্তু আমরা জানি ছেলের সন্তান তার একটাও জীবিত ছিল না, সব মেয়ে সন্তানগুলো জীবিত ছিল। বিশ্বের সেরা মানুষের সন্তান ছেলে 4টা ছিল, জন্মের পরপরই মারা গেছে। কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নবীজির একটা সন্তান, তিনি 7 থেকে 8 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আমার নবীজি কখনো চুল পরিমাণ মনক্ষুণ্ণ হননি, আল্লাহ তুমি আমারে দিয়ে আবার নিয়ে চলে গেল কেন? এইদিকে কাফেরদের জ্বালা সব বলে, দেখো মুহাম্মদ লেস কাটা, সন্তান হয় আর মরে, এটা আবার কেমন নবী দেখছেন? মানে সন্তান যার তার কোনো টেনশন নাই, আশেপাশের টেনশন বেশি, আছে না নাই? যার বিয়ে তার খবর নাই, আছে নাকি? এই কথা আছে নাকি এলাকায়? আমার নবীজির বিন্দু পরিমাণ কোনো টেনশন নাই। সন্তান দিয়েছেন আল্লাহ, সন্তান নিয়ে গেছেন আল্লাহ। আমার নবীজির চুল পরিমাণ কোনো মনক্ষুণ্ণ হলেন না। কাফের মুশরিকরা রাসূলকে লেজ কাটা বলে সম্বোধন করলো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কমপ্লিট একটা সূরা উপহার দিলেন, যে সূরাটা কোরআন কারীমের সবচেয়ে ছোট্ট সূরা, কিন্তু চ্যালেঞ্জপূর্ণ সূরা। এই সূরা শুধু স্পেশালি রাসূলকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। রাসূলকে লক্ষ্য করে বলছেন, সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, যা পৃথিবীর কাউকে আমি তা দেই নাই। কিয়ামতের দিন হাসরের ময়দানে রাসূল বলেন, তোমরা আমাকে কোথাও যদি না পাও, 3 জায়গায় তোমরা আমাকে তালাশ করবে, এই 3 মঞ্জিলের যে কোনো মঞ্জিলে তোমরা আমাকে পেয়ে যাবে। আমাদের এগুলো জানার দরকার আছে না নাই? 3 জায়গার যে কোনো একটা জায়গায় পাবে তোমরা। প্রথমে তোমরা খুঁজবে মিজানের পাল্লায়, মিজানের পাল্লায় যদি না পাও, তোমরা আমাকে খুঁজবে হলো পুলসিরাতের কাছাকাছি, পুলসিরাতও যদি না পাও, আমাকে তোমরা খুঁজবে হাউজে কাউসারে, হাউজে কাউসার আমার সঙ্গে তোমারও যদি মুলাকাত হয়ে যায়, জান্নাতের পেয়ালা দিয়ে ওই হাউজে কাউসার থেকে পানি তুলে নিয়ে আমি তোমাকে তৃপ্তি ভরে পান করায় দেব, জন্মের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি একসঙ্গে জান্নাতে ঢুকবো। নবীর সঙ্গে জান্নাত পেতে চান নাকি সবাই? হ্যাঁ, সমস্যা নাই, সমস্যা নাই। আমি কি আলোচনা চালাবো? কোনো সমস্যা নাই তো? আজান হবে, আমরা এখানে নামাজ একটু দেরিতে যদি পড়ি, কোনো প্রবলেম আছে? কোনো সমস্যা নাই তো? আছে, সব মাথায় আছে, নো টেনশন, কোনো চিন্তা নাই। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? প্রয়োজনে কমিটিকে বলবো এখানে খাওয়ার ব্যবস্থা করার জন্য। কাম সারছে জি। কি আপনাদের কি এরকম কোন ডিমান্ড আছে নাকি? যাক, এটা নাজাত পেয়ে গেছেন, তারা বলছে না। জি, খুব সুন্দর। হ্যাঁ জি, বসুন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, আমার দিকে তাকান। আমি আপনাদের চেহারা দেখে আমি অনুমান করছি এই জনপদ হচ্ছে ইসলামী জনপদ, এই জনপদ হচ্ছে আলেমদের জনপদ, এই জনপদ হচ্ছে দিন প্রতিষ্ঠার জনপদ, এই জনপদে হচ্ছে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার একটা উত্তম জায়গা। দোয়া করি নীলফামারী সদর, জল ঢাকার মতো গোটা দেশের প্রত্যেকটি থানা এরকম চিত্র চিত্রায়িত হোক। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজিকে দরকার আছে না নাই বলেন? আচ্ছা, সে রাসূল যদি ব্যঙ্গ উপহাসের শিকার হন, আমাদের নিয়ে হেয় প্রতিপন্ন করবে না? আমাদেরকে বলে কি জানেন, এই মোল্লারা সংসদ চালাবে কেমনে, পান খায় তো শেষ করবে। আমাদেরকে নিয়ে হেয় প্রতিপন্ন করে। অনেক বাসে কথা বলেছো তোমরা, কলম চোর, কলমের খোঁচা দিয়া দেশকে কোথায় নিয়ে গেছো তোমরা? জনগণকে ফাঁকি দিয়েছো, জনগণ আর বোকা নাই। তার প্রতিফলন 5 আগস্টের মধ্য দিয়ে ঘটিয়ে দিয়েছে দেশের জাতি, তার সন্তানদের আন্দোলনের মধ্য দিয়ে। আল্লাহু আকবার বলো। এদেশের গার্জিয়ানদের অবদানও কিন্তু কম না, অনেকে বলতে চায় না এটা। ছাত্ররা বাড়ি থেকে বের হয়েছে, বাপ মা যদি পা ধরে টেনে ধরে যেতে পারবে? প্রত্যেক সচেতন পিতামাতা বলেছে, যা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে শহীদ হয়ে এই দেশটাকে জালিম মুক্ত কর, যা।
আল্লাহু আকবার বলেন। বাপ মাদের অবদান আছে না নাই? ঢাকায় নিজের চোখে দেখা অনেক মা কাঁঠাল হাতের মধ্যে কাঁঠাল নিয়ে কাঁঠালের একটা করে কোয়া মুখে মুখে তুলে দিচ্ছে, রান্না করে ঘর থেকে সে রান্না তৈরি করে সবার হাতে হাতে তুলে দিচ্ছে, পানির বোতল তুলে দিচ্ছে। দেখে নেন, শিখে নেন, জুলুম করলে তার পরিণতি কি হতে পারে। 16 বছর ধরে একটাই শুধু শব্দ উচ্চারণ করেছেন, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী। এই এজেন্ডা বাস্তবায়ন হয়নি। এই জাতীয় কথা মানুষ বোঝে নাই, মানুষকে আপনি গিলাতে পারেন নাই। যে রাজাকার শব্দকে আপনারা ব্যান করে দিয়েছিলেন, সেই রাজাকার শব্দ আল্লাহ তাআলা ব্র্যান্ড বানায় দিয়েছেন, ঠিক কি না? আমি কে, তুমি কে, বুঝেন নাই? কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার এই শব্দকে আপনারা ব্র্যান্ড বানায় দিয়েছেন। হঠাৎ করে বলে ফেললো রাজাকারদের নাতিপুতিরা চাকরি পাবে। হ্যাঁ পাবে, হ্যাঁ পাবে, তার ফলাফল জনগণ দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? ব্যক্তির অপরাধকে কখনো সম্প্রদায়ের উপরে চাপানো জায়েজ নাই। আমার বাবা ভুল করতে পারে, সেই ভুলের খেসারত সন্তানকে দেওয়া এটা ইসলাম সম্মত নয়, ঠিক কিনা? ভুল হতে পারে, কারণ কেউ ভুল করতে পারে, এটা খেসারত কি সন্তান দেবে? এটা একটা ইসলাম বিরোধী চিন্তা। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আস্তে আস্তে করে বলছি। রসুলের জীবনের 15টা কঠিন পরীক্ষার একটা হলো তাকে ব্যঙ্গ করা হয়েছে, গালি শুনেছে। নাম্বার 2 হলো রসুলকে বলেছে পাগল। কি বলেছে? আচ্ছা পাগল কাকে বলে? তার মাথার চুল কি ঠিক থাকে? আচ্ছা, কথাবার্তা কি সাজানো গোছানো হয়? খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হয়? ঘুম কি এক বিছানায় হয়? ঘোরাফেরা কম হয় না বেশি হয়? কথা এলোমেলো হয়, তাহলে এই লোকটাকে পাগল বলে। আচ্ছা বলেন তো, রসুল কি পাগল বলেছে যারা, ওরা কি সুস্থ না ওরাই পাগল? বলেন বলেন বলেন, ওরাই পাগল। রসুলকে পাগলও বলেছে, চিন্তা করেন। আমার রসুলকে পাগল বলেছে তারা, কেন বলেছে, কি জন্য বলেছে? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না রাব্বাকা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নিয়ে বলছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে তারা পাগল বলুক, কোনো যায় আসে না। আমি আল্লাহ ঘোষণা করলাম আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। কোনো চিন্তা নেই হে রাসূল, যে যা বলে বলুক, আমি আপনাকে সম্মান দিয়েছি। কি সম্মান আল্লাহ আমার রাসূলকে দান করেছেন। নবীর জন্ম পৃথিবীতে হয় নাই, কার পেটে ছিলেন তিনি বলেন? মায়ের নাম কি বলেন? কি? আমিনার পেটে তিনি ছিলেন। সে আমিনা পেটে ধারণ করে কূপ থেকে পানি তুলতে যেতেন। কূপের পানি তুলতে গেলে দড়ি লাগতো, নিচ থেকে পানি তোলা লাগতো। কিন্তু যেদিন আমার নবী তার মার পেটে যখন তিনি চলে আসছেন, সেই দিন থেকে তিনি লক্ষ্য করে দেখেছেন আমার নবীর মা আমিনা যখন পানি তুলতে গেছেন, কূপ উপচে পড়ে পানিগুলো গড়ে গড়ে পড়েছে, দড়ি লাগে নাই। আমার নবীজির আগমন যখন তার মার পেটে হয়েছে, যে রাস্তা দিয়ে মা আমিনা যেতেন, সে রাস্তা দিয়া সুগন্ধি ছড়িয়ে পড়তো, চতুর্দিকে সুগন্ধ ছড়িয়ে পড়তো। মা আমিনা যে দিক দিয়ে যেতেন, একদিন মা আমিনার শাশুড়ি আমার নবীজির দাদিমা, দাদি বলতেছে, শাশুড়ি বলতেছে তার ছেলে বউকে, মা মেয়েদের তো সেন্ট ইউজ করে, সুগন্ধি ইউজ করে বাইরে বের হওয়া ঠিক না, তুমি এমন করে বাইরে সুগন্ধি ব্যবহার করো, কোনো তোমার গায়ে সুগন্ধি পাচ্ছি আমি। মা আমিনা বলেন, আমার শাশুড়ি আম্মা, আমি কখনো সুগন্ধি ব্যবহার করে বাইরে যাই না, কিন্তু লক্ষ্য করে দেখলাম আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছে, সেই দিন থেকে আমার শরীর থেকে ন্যাচারালি সুগন্ধ ছড়িয়ে পড়ে। আমার নবীজির জন্ম হলো কোন মাসে? এই মাসের নাম কি বলেন? একটু কথা তো বলা দরকার। আমার নবীর জন্ম হলো এই মাসে। নবীজির জন্ম হলে পরে একটা সন্তান পৃথিবীতে আসলে সবচাইতে বেশি খুশি হন হলো, 1 নাম্বার হলো বাবা। মা তো আছেনই, মাও খুশি হন।
কিন্তু একটা মহিলার পেট থেকে যখন সন্তান পৃথিবীর জমিনে চলে আসে, সেই মহিলা চেষ্টা করে এই সন্তানটা যার ঔরস থেকে এসেছে তার কোলে তুলে দেওয়া। কিন্তু মা আমেনার কপালে এটা ছিল না। সন্তান জন্মের 6 মাস আগে বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সন্তানটা যখন হলো, সন্তানটা কোলের মধ্যে যখন তিনি নিলেন, হাউমা করে কাঁদতেছেন, হারে সন্তান আমি কার কোলে তুলে দেব, বাপ তো নাই। স্বামীর কথা বারবার মনে পড়ে যায়, স্বামীর প্রতি টান বেড়ে যায়, মহব্বতটা বেড়ে যায়, আবেগটা বেড়ে যায়, হারে আমার স্বামী আজকে নাই, কিন্তু স্বামীর ধনটা দুনিয়াতে আছে। সন্তান কোলে নিলে হাউমা করে কাঁদেন, সন্তান কোলেও নিতে পারছেন না, কষ্টটা বেড়ে যাচ্ছে। 3টা দিন বয়স আমার নবীজির, 3টা রাত চলে যাচ্ছে, তৃতীয়তম রাত্রিতে মা আমেনা সন্তানকে কোলে নিতে পারছেন না, সন্তানকে শুয়ে রেখেছেন চাঁদনি আকাশের নিচে। আবু তালেব নবীর আপন চাচা ছিলেন, যদিও কাফের, কিন্তু ভদ্র কাফের। আবু তালেব একদিন স্মৃতিচারণ করতেন ইয়া রাসূলকে, নবুয়ত অবস্থায় একদিন বলে ফেললেন, ও মুহাম্মদ, আমি একটা কথা আমি তোমাকে আজকে বলতে চাই। কি কথা বলেন? সেই কথা হলো, তোমার জন্ম যখন হলো, জন্মের 3য়তম রাত্রিতে আমি তোমাকে দেখতে গেলাম, তুমি কেমন আছো, সুস্থ আছো নাকি? তোমাকে দেখতে গিয়ে দেখি তোমাকে তোমার মা চাঁদনি আকাশের নিচে শোয়া রেখেছে। চাঁদনি আকাশের নিচে শোয়া রেখে তোমার মা দূরে অবস্থান করছে, তোমার পাশে কেউ নাই, তোমার মা শুধু কান্নাকাটি করছে। আমি লক্ষ্য করে দেখি তুমি যখন একাকী হাত পা নড়াচড়া করছো, তোমার ডান হাত যখন বাম দিকে নিয়ে যাও, চাঁদ, আকাশের চাঁদ বাম দিকে চলে যায়। তোমার ডান হাত যখন বাম দিকে নিয়ে যাও, চাঁদটা বাম দিকে চলে যায়। তোমার 2 হাত যখন উপর থেকে নিচের দিকে টেনে আনো, চাঁদটা তোমার কাছাকাছি এসে দোল খায়। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে নবীর হাতের ইশারা আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়, চাঁদ নড়াচড়া করে, এত সম্মান যার, সেই লোকটাকে শুনতে হয়েছে দিন প্রতিষ্ঠার জন্য পাগল নামক গালি, ব্যঙ্গ করা হয়েছে, পাগল বলা হয়েছে। যে মক্কার মানুষ রাসূলকে কখনো মিথ্যাবাদী বলার সাহস পায় না, আল আমিন বলেছে, নবুয়ত পাওয়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ টান করে করে গিয়ে বলতেছে পাগল। মুহাম্মদ হলো পাগল, মুহাম্মদ হলো মিথ্যুক, মুহাম্মদ হলো জাদুঘর, এরকম করে গালিগালাজ দেওয়া হলো। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকর। জোরে বলি আল্লাহু আকবার। আমি আমার রাসূলকে কোনো কবিতার শিক্ষা দেই না যে তিনি কবি হবেন। এই কিতাব হলো আমার জিকির, আমি আল্লাহ আমি নিজে নাজিল করেছি। রাসূলকে কবি বলা হয়েছে, রাসূলকে গালমন্দ করা হয়েছে, রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে, হামলা মামলার শিকার হয়েছেন তিনি। শেষ পর্যন্ত জন্মভূমি হলো মক্কা, হিজরত করে চলে গেলেন কোথায়? আসতে বলবেন না, কোথায় চলে গেলেন? মদিনা চলে গেলেন। ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবওয়িআন্নাহুম ফিদ দুনিয়া হাসানাহ ওয়া লাআজরুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি জুলুমের শিকার হলেন, নবীজি তার নাগরিকত্ব বাতিল করে দেওয়া হলো, রাসূলকে হত্যার হুমকি দেওয়া হলো। যে নবীর মুখ থেকে এক চুল পরিমাণ একটা মিথ্যা কখনো বের হয় নাই, কোনো শিশু আক্রান্ত হয় নাই, কোনো মহিলা নির্যাতিত হয় নাই, কোনো ধনী মানুষ তার দ্বারা সম্পদের আক্রমণের শিকার হয় নাই, বরং আমার নবী এতিমের পাশে দাঁড়াতেন, অসহায় স্ত্রীর পাশে দাঁড়াতেন, বিধবার পাশে দাঁড়াতেন, মাজলুমদের পক্ষে দাঁড়াতেন। সে রাসূলকে পর্যন্ত হত্যার হুলিয়া জারি করে মক্কা থেকে বের করে দেওয়া হলো। আমার নবী যে রাত্রে নিজের ঘর থেকে বের হচ্ছিলেন, বারবার কাবার দিকে তাকায় তাকায় কাঁদতেন। আমার নবীজি বারবার কাবার দিকে তাকায় তাকায় কাঁদতেন আর বলেন, কাবারে, তোর সঙ্গে 53টা বসন্ত আমি পার করেছি, আমার মন চাচ্ছে আমি তোর সঙ্গেই বাকি জীবন থেকে যাই, কিন্তু তোর প্রতিবেশীরা দারুণ খারাপ, আমারে থাকতে দিল না, আমি চলে গেলাম। আমার নবীজি বারবার যাচ্ছেন, বারবার ফিরে ফিরে তাকাচ্ছেন সেই কালো কাপড়ের দিকে, কাবার দিকে তাকাচ্ছেন তিনি। আমার নবীজি ফিরে যাচ্ছেন। আমার নবীজি যখন রওনা করলেন, আমার নবীর সারা জীবনের প্রত্যেকটা দিনের সাথে, বিপদের সাথে সাইয়েদনা আবু বকর তার সঙ্গে যোগ দিলেন। রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি,
আবু জেহেল তা তো মারাত্মক, পায়ের চিহ্ন বুঝেও বুঝতে পারবে যে দিক দিয়ে মুহাম্মদ গেছে। ও তো দারুণ ধূর্ত, খুবই চালাক, আপনাকে ধরে ফেলবে। আপনি হেঁটে হেঁটে যাবেন না, উটের পিঠেও চড়ার দরকার না, আপনি রাসূল, আপনি আমার কাঁধে ওঠেন। আমার নবীজিকে তার কাঁধে উঠায় নিলেন, একটা পা দিয়া হাঁটেন, আরেকটা পা দিয়া পায়ের চিহ্ন চিহ্ন মুছে মুছে চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় আবু বকরের হিজরতে রাতের আমল আর ওমর ফারুকের সারা জীবনের আমল সমান হবে না। বিশাল বড় কষ্ট করেছেন রাসূলের জন্য তিনি। সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিয়ে রাতের আধারে, আলো নাই, খাবার নাই, কোনো কিছু নাই, মাত্র দুজন দুর্গম একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন। একটা মাত্র কারণ এই যে জুলুমের শিকার হলেন, নির্যাতনের শিকার হলেন রাসূল, তার মুখ থেকে বের করেছেন একটাই কথা, জেনে রেখে দিও, সৃষ্টি যার, এই জমিন যার, হুকুম চলতে হবে একমাত্র তার। এই জমিনের সুদের আইন চলবে, আজ সুদের আইন চলবে, মদের আইন চলবে, জেনার আইন চলবে, এগুলো আমার দেশে আছে না নাই? এগুলো কি এমনি বন্ধ হবে না? আইন করে বন্ধ করতে হবে। এর জন্য জনগণের সমর্থন দরকার আছে না নাই? জনগণের মাঠে থাকার দরকার আছে না নাই? এই জমিন আল্লাহর দিন কায়েম হোক, সবাই কি চান? সবাই কি চান? চান কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। হাত নামান। নাম্বার 4, নবীর জীবনে কয়টা শিক্ষা বলেন তো? 15টা। বলেন কয়টা? 15টা। নাম্বার 3 চলে গেল। 4 হলো হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। নবীকে হত্যার ষড়যন্ত্র করা হয়নি। ইহুদিরা আমার নবীরকে দাওয়াত দিয়ে খাবারের মধ্যে বিষ পর্যন্ত ঢুকায় দিয়েছে। ষড়যন্ত্র আমার নবীর বিরুদ্ধে কম হয়নি, অতুলনীয়। আমার নবীজির জীবনে যে পরীক্ষাগুলো আসছে, রাসূল যখন মারা যাবেন সেই সময় ওই বিষক্রিয়াটা তার কাজ করছিল, বিষক্রিয়াটা মানে রিটার্ন করছিল। রাসূল বলছেন আমার খুব কষ্ট হচ্ছে, আমার বিষক্রিয়া দেখা দিয়েছে, খুব কষ্ট পাচ্ছি। আমার বন্ধুগণ, হত্যার যে ষড়যন্ত্র করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে স্মরণ করে দিয়ে বলছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো নিজের আপনজনদের মৃত্যু হলো। ওই যে চারটা ছেলে মারা গেল, সন্তান মারা গেলে কষ্ট হয় নাকি? দেখেন, মনে কষ্ট হয় না? আপনাদের কষ্ট হয় না? কষ্ট হয় কি না? আজকে আপনার সন্তান মরে যাক, আপনার ঘুম হবে না, বুকে প্রচন্ড চাপ সৃষ্টি হবে, দুনিয়ার কোনো কিছুই ভাল লাগবে না, কষ্ট হয়। এই কষ্ট দিয়েছেন কে? আসতে বলে কে দিয়েছেন? আমার নবীজির নিকটস্থ আত্মীয়দের যখন মৃত্যু হয়ে গেল, সন্তান মারা গেছে, এরপরে আমার নবীজির প্রিয়জন, যদিও কাফের ছিলেন, আবু তালেব, সেই লোকটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সেই লোকটার বিদায়ের 3 দিন পার হলো না, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা ভালো না। আমার নবীর চাইতে 15 বছরের বড় আমার নবীজির মক্কি জিন্দেগিতে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা ভালো যাচ্ছে না, মনে হয় মারা যাব আমি। রাসূল বলছেন, খাদিজা, কলিজার টুকরা সন্তানগুলো গেল, আমার আপন চাচাও মারা গেল, তোমার আবার কি হয়েছে বলো? আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি আপনার কাছে কিছু চাবো, আপনি আমারে দিবেন নাকি? রাসূল বললেন, খাদিজা, তুমি আমাকে জীবনে যা দিয়েছ, পৃথিবীর কোন মানুষ আমাকে তা দেয় নাই। এই পৃথিবীতে সর্বপ্রথম যে নারী ইসলাম কবুল করেছেন তার নাম কি? আসলে তার নাম কি? এবং সর্বপ্রথম নারী পুরুষের মধ্যে ইসলাম কবুল করেছেন তার নাম কি? খাদিজা। কোন পুরুষ আগে ইসলাম কবুল করে? প্রথম কি ইসলাম কবুল করছে? খাদিজা। পুরুষ না নারী? তাহলে ইসলাম গ্রহণে কারা আগায় আছে? কারা আগায় আছে? আবার এই ইসলামকে প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম রক্ত ঝরিয়েছে কারা? পুরুষ না নারী? নারী। তাহলে আগায় আছে কারা? আবার কাবা শরীফের মেহমান, কাবা শরীফের বাসিন্দা, হারামের ভিতরের বাসিন্দা হওয়ার যোগ্যতা পৃথিবীতে সর্বপ্রথম একজনে শুধু নারী পেয়েছেন, তার নাম হলো হাজেরা। তার নাম কি?
হাজেরা সব দিক থেকে মেয়েরা লাস্ট না ফার্স্ট? ফার্স্ট লেডি, ঠিক আছে না? মেয়েরা ফার্স্ট, বলি আলহামদুলিল্লাহ। আর আমার দেশের মায়েরা টিভি এর নাটক দেখতে ফার্স্ট। আমার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝি মরণ হয়ে যাবে, আপনি আমাকে মাফ করে দিন, আমি আপনার কাছে কিছু চাবো। রাসূল বলছেন, তুমি সমস্ত সম্পত্তি আমারে দিয়ে দিছো, তুমি আবার কি চাবা বলো? আজকে তুমি যা চাইবা তাই দিয়ে দেব। তিনি বলছেন, আমি দুনিয়ার কিছু চাই না, আপনার কাছে তিনটা জিনিস চাই। কি? আমি যদি মারা যাই, আমার লাশটা কেউ পিঠে বহন করবে না, আপনার পিঠে আমার লাশটা বহন করে কবরের দিকে নিয়ে যাবেন, কবরে আপনি শোয়া দেবেন, আমার চেয়ার আপনি কিবলামুখী করে দিবেন, এবং কবর থেকে আপনি ততক্ষণ উঠবেন না যতক্ষণ না সোল জবের ফেরেশতাকে ফেরেশতা হাজির না হবে। যখন প্রশ্ন শুরু হয়ে যাবে, আপনি আমার হয়ে জবাবগুলো দিয়ে দিবেন। রাসূল বলছেন, ওরে খাদিজাতে ভয় করো কেন? কি হয়েছে হুজুর? আমার যে আমল, এই আমল নিয়ে আমার কাছে সন্দেহ লাগে, আমি তিনটা প্রশ্নের জবাব মনে হয় দিতে পারবো না। যে খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়ে দেন, সেই খাদিজার এত দাম, এত সম্মান, সেই খাদিজাও কবরের ভয় করেছেন কম না অনেক বেশি? অনেক বেশি ভয় করেছেন। রাসূল বলেন, খাদিজা, আমি তোমার সম্পূর্ণ ওসিয়ত একটা একটা করে পূরণ করব। খাদিজার ইন্তেকাল হয়ে গেল, কবর পর্যন্ত চলে গেলেন, কবরে শোয়া দিলেন, কবর থেকে উঠতেছেন না। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দাঁড়ান না? কি হয়েছে? রাসূল বলছেন, জবাবটা আমি দিয়ে দেব। আল্লাহ বলছেন, ফেরেশতা জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার প্রশ্নের জবাব দেবার জন্য আজকে আপনার কোনো প্রয়োজন নাই। খাদিজার প্রশ্নের জবাব দেবার জন্য আরশের মালিক আল্লাহ যথেষ্ট হয়ে গেছে। আমার বন্ধুগণ, সেই খাদিজার ইন্তেকাল হয়ে গেল, সন্তানগুলো ইন্তেকাল হলো, আবু তালেবের ইন্তেকাল হলো। এইদিকে নতুন করে ষড়যন্ত্র বাড়ানো শুরু করেছে কাফের মুশরিকরা। আবু জেহেল আরো পাগলের মতো হয়ে গেল, অবরোধ করা হলো, কঠিন পরীক্ষার মধ্যে ফেলা হলো, সাহাবায়ে কেরামকে যেখানেই পাই ধরে ধরে মারে। এরকম পরিবেশ আজকে আমার দেশেও কয়েকদিন আগে ছিল কিনা বলেন? যেখানেই পাবে ধরে ফেলে। কি ধর ধর শিবির ধর, শিবির ধইরা জবক হর, একটা দুইটা শিবির ধর। এই কথা কি গণতান্ত্রিক ভাষা না সন্ত্রাসদের ভাষা? এই নীলফামারীতে কি হয়েছে আমাদের মাথায় আছে। কোথায় ক্রসফায়ার দেওয়া হয়েছে, কত মায়ের বুককে খালি করা হয়েছে, সব রেকর্ড আছে। আল্লাহ তাআলা তার রেকর্ডকে এখন ওপেন করতেছেন, ঠিক কিনা? একটা মানুষকে মেরে ফেলা মানে একটা জাতিকে মেরে ফেলা। ফাকাতালান নাসা জামিআ, একটা মুমিনকে মেরে ফেলা মানে গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলা। কোরআনের কথা। কিসের কথা? কোরআনের কথা। রাসূলকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হলো, শেষে অবরোধ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলকে ধৈর্যের পরিচয় দিতে বলা হলো। রাসূল অবরোধের মধ্যে পড়লেন, কঠিন পরীক্ষার মধ্যে পড়লেন। শেষ পর্যন্ত আমার নবী মক্কা ছেড়ে চলে গেছেন কোথায়? আসতে বলবেন না, কোথায় চলে গেছেন? নবীজির দাদার বাড়ি হলো মক্কা, নানার বাড়ি কোথায়? নানার বাড়ি বেড়াতে গেছেন। আসতে কয়, নানার বাড়িতে বেড়াতে গেছেন। আমার নবীজির মক্কা হলো দাদার বাড়ি, মদিনা যদিও নানার বাড়ি, কিন্তু বেড়াতে যান নাই। তিনি হিজরত করে চলে গেছেন মদিনায়। কিন্তু মদিনায় যাওয়ার পর আমার নবীজি মক্কায় কখনো ফিরে আসেন নাই, হিজরত করে চলে গেছেন। জীবনে একটা বার তার হজ বাদ ছিল, হজটা করেছেন জীবনে কয়বার? আর আমার দেশে ট্রিপল হাজি আছে না নাই? 3 বার হজ করে, এরপরও গাঁজা খায়, এরপরও মদ খায়। আমার নবীজি হজ করেছেন জীবনে কয়বার? বলুন কয়বার? একবার। আমার নবীজি হজ সম্পন্ন করেছেন জীবনে একবার। মদিনায় চলে যাওয়ার পরই উহুদের ময়দান চলে এলো, বদরের ময়দান চলে এলো, খন্দকের প্রান্তরগুলো চলে এলো। উহুদের ময়দানে দাঁত ভাঙলেন। বলেন উহুদের ময়দানে কি ভাঙলেন? দাঁত ভাঙলেন। খন্দকের প্রান্তরে কোদাল মারতে মারতে নবীজির কোমরটা কুঁজো হয়ে গেল। আমার নবীজি একদিন বলছেন, আয়েশা, ইসলাম কায়েম করতে গিয়ে দেখো আমার দাঁত ভেঙেছে, ইসলাম কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমার কোমরটা অচল হয়ে গেছে। আমার বন্ধুগণ, উহুদের ময়দানে রাসূলকে টার্গেট করেছে তারা, যে মুহাম্মদকে মেরে ফেললে পরে সব ধ্বংস হয়ে যাবে।
চতুর্দিক থেকে কাফের সৈন্য রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতো তীর মারা শুরু করেছে। 10 জন সাহাবী সামনের দিকে তাকায় থেকে বলছে, হুজুর সব আঘাত আমাদের গায়ে লাগবে, আপনার গায়ে লাগাতে দেব না। আমার নবীজি নিজের চোখে দেখতে পেলেন সাহাবায়ে কেরাম 10 জন এট এ টাইম তারা শাহাদাত বরণ করেছেন। কাফের মুশরিকদের ভিতর থেকে কয়েকজন কাছাকাছি চলে এসে হাতে বড় ওজনের পাথর নিয়ে রাসূলের মাথা বরাবর মেরে দিল। হেলমেটের চিকন লোহা নবীর গালের মধ্যে ঢুকলো, কপালের মধ্যে ঢুকলো, শিরস্থানের লোহা গালের মধ্যে ঢুকে গেল। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। চতুর্দিকে কাফের মুশরিকরা চিৎকার মেরে খবর ছড়িয়ে দিয়েছে, মুহাম্মদ মারা গেছেন, নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই কথা যখন ছড়িয়ে দিল, সাহাবীদের মধ্যে একজন অস্থির সাহাবী ছিলেন, তিনি হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের কানে যখন চলে গেছে তিনি বলে ফেললেন, না না, রাসূল মারা যেতে পারেন না, তবে রাসূল যদি মারা যান আমিও এই যুদ্ধের ময়দান থেকে জীবিত ফেরত যাব না। যুদ্ধ আবার শুরু করে দিতে চাইলেন তিনি। সাইয়েদনা আলী তন্ন তন্ন করে খুঁজে খুঁজে রাসূলকে বের করে ফেললেন। দেখেন দাড়িগুলো লাল হয়ে আছে রক্ত দিয়া, নবীজির চেহারা রক্তাক্ত হয়ে আছে, কপালের মধ্যে লোহা ঢুকে আছে, গালের মধ্যে লোহা ঢুকে আছে, রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে। সাইয়েদনা আলী সেই জায়গা থেকে রাসূলকে কোলের মধ্যে উঠায় নিয়ে দূরে একটা উঁচু জায়গায় রাখলেন। সাথে ছিলেন একজন সাহাবী উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর কপালে বিদ্ধ হওয়া লোহাটা দেখে টান মারতেছেন, কিন্তু লোহা বের হয় না, কারণ লোহাটা কপালের হাড়ের ভিতরে, লোহাটা শক্তভাবে গেঁথে গেছে, সহজে বের হয় না। কেমন করে বের করবেন তিনি? টান মারতেছেন, বারবার চেষ্টা করেও খোলে না। এক পর্যায়ে তিনি হাতে টান দিলে পরে নবীর কষ্ট হবে বলে মনে করে তিনি দাঁতটা লাগায় দিলেন। দাঁত লাগায় দিয়ে এত জোরে টান মারলেন, এক টানে লোহা বের হলো, সামনের দুটো দাঁত সাহাবীর পড়ে গেল। রাসূল বলছেন, ওবায়দা হাত দিয়ে টান দিলে তোমার দাঁতটার ক্ষতি হতো না, হয়তো আমার কষ্ট হতো। ওবায়দা বলছেন, হুজুর আপনার কষ্ট কমানোর জন্য প্রয়োজন আমার কলিজা ছিঁড়ে দিতাম, তবু আমার কষ্ট হতো না। শিরস্থানের লোহা বের করলেন, ফিঙ্কি দিয়ে রক্ত পড়তেছে, সেই রক্তগুলো হাতের অঞ্জলি নিয়ে ওবায়দা রাসূলকে না দেখায় দেখায় চুষে চুষে পান করছেন। রাসূল দেখে ফেলে বলছেন, ওবায়দা কার রক্ত পান করো? তিনি বলছেন, হুজুর আপনার রক্ত কোন জমিনে ফেলবো আমি, কোথায় ফেলে দেবো আমি, এই জন্য আমি আমার দেহের মধ্যে উঠায় নিতেছি। রাসূল বললেন, ওবায়দারে আমার রক্ত যে দেহে প্রবেশ করেছে সেই দেহে জাহান্নামটা আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দিয়েছে। আমার নবীজি হাইয়ান মাজরুহান আহত হলেন। সেই দিন কিয়ামের সংগ্রাম করতে গিয়ে যদি আল্লাহর জমিন, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আমার নবীর মতো মানুষের, যে নবী রাস্তা দিয়ে হাঁটলে পরে আকাশের সূর্য থাকতো, সেই সূর্যের নিচে আল্লাহ তাআলা একখণ্ড মেঘ দিয়ে রাখতেন। এত দামি নবী, যে নবীকে আল্লাহ তাআলা ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন, দিদার ঘটিয়েছেন, সে আল্লাহ তাআলা এত সম্মান যাকে দিলেন, সেই নবীর যদি শরীর থেকে দিন কায়েমের জন্য যদি রক্ত ঝরাতে হয়, দাঁত ভাঙতে হয়, কোমর ছাড়তে হয়, কোমর ভাঙতে হয়, সেই জমিনে দিন কায়েমের জন্য আমাদের রক্ত ঝরার দরকার আছে না নাই? আমাদের কাজ করার দরকার আছে না নাই? সবাইকে আল্লাহর পথে জান মাল দিতে রাজি আছেন? আজ সবাইকে রাজি আছেন? আল্লাহর সঙ্গে কন্টাক্ট। আল্লাহ বলেছেন, তুই আমারে জান দে, মাল দে, আমি তোরে জান্নাত দেব। কারা কারা এই কন্টাক্ট করতে চান আল্লাহর সাথে? হাত উঁচু করে দেখান।